আবাস যোজনা নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ দেব। শুধু মুখ খোলা নয়, আবাস যোজনার দুর্নীতির অভিযোগ কার্যত স্বীকার করে নিলেন তিনি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে আবাস যোজনার দুর্নীতির অভিযোগে সরব হলেন অভিনেতা সাংসদ। এটা ভুল, সেটা আমার দল করুক বা অন্য দল করুক বা যে কোনো মানুষ করুক, সেটা ভুল। আমার মনে হয় যাদের প্রাপ্ত, যারা সত্যি গরিব মানুষ, যাদের বাড়ি নেই, যাদের মাথায় ছাদ নেই, তাদের পাওয়া উচিত, এবং আমি সেটা মনে করি। এবং যদি ভুল হয়ে থাকে সেটা আমারও মনে হয় সেটা ভুল। দাদা, আবাস যোজনা সার্ভে কি সেভাবে হয়নি? কারণ বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যারা গরিব মানুষ তারাই Honestly, বঞ্চিত। আমি না, এই রাজনীতি আমি জানি না। তুমি আমাকে জিজ্ঞেস করলে কি আমি যেই রাজনীতিতে বিশ্বাস করি, যেটা ভুল সেটা ভুল, যেটা আমার দল করুক বা অন্য দল করুক বা যে কোনো মানুষ করুক, সেটা তো ভুল। যাদের মাথায় ছাদ নেই, যাদের পাকা বাড়ি তারা পেয়ে যাচ্ছে, যাদের মাথায় ছাদ নেই তারা হয়তো পাচ্ছে না। তো আমার সেটা মনে হচ্ছে কি এটা ভুল হয়েছে। তিনি বলেন, যাদের পাকা বাড়ি আছে তারা পেয়ে যাচ্ছে, যাদের মাথায় ছাদ নেই তারা পাচ্ছে না। এটা ভুল হচ্ছে, আমার দলই হোক বা অন্য কোনো দল, যেটা ভুল সেটা ভুল। একই সঙ্গে নিজের দলের গোষ্ঠীমণ্ডলের কথাও পরোক্ষভাবে স্বীকার করে নেয় তৃণমূল সাংসদ। আবার বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার সদ্ভাবে প্রসঙ্গ তুলে রাজনৈতিক দলাদলি বন্ধ করারও বার্তা দেন। তিনি দাসপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক কর্মীদের দলাদলি বন্ধ করার বার্তা দিয়ে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার সখ্যতার প্রসঙ্গ তুলে ধরেন ঘাটাল সাংসদ। তিনি বলেন, আমি আর মিঠুনদা যদি বাবা ছেলের মতো থাকতে পারি, তাহলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষেরা কেন লড়াই করবে? রাজনীতি মানে মানুষের পাশে থাকা, আপদে বিপদে থাকা। রাজনীতির জন্য মারপিট করতে হবে, রক্তারক্তি করতে হবে, এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। একটা দল করলে অপর দলকে শত্রু এমন ভাবা উচিত নয়। এদিন দাসপুরে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রণালয়ের অধীনে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান তৃণমূল সাংসদ দেব। ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় শিবির করে প্রতিদ্বন্দ্বীদের আগে শনাক্ত করা হয়েছিল জেলা প্রশাসনের তরফে। দিন অনুষ্ঠান মঞ্চ থেকে সেই সমস্ত প্রতিবন্ধীদের হাতে সহায়ক সরঞ্জাম তুলে দিলেন অভিনেতা সাংসদ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক আয়েশা রানী, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার,